আচ্ছা, আমাদের বৃদ্ধাশ্রমে অনেক বৃদ্ধ মা বাবারাই আছে, এক একজন এক এক অঞ্চলের। আমরা আজকে দেখি এই যে শাকগুলো দুপুরে খাবার ব্যবস্থা হবে, এটাকে আমাদের কলমি শাক বলা হয়, কলমি শাক। তো আঞ্চলিক ভাষায় বা যার যার গ্রামের যেই আঞ্চলিক যে একটা শাকসবজি খোটার, সেই আমরা আজকে দেখব কার এলাকায় কীভাবে শাক খোটে। এই যে এক খালা খুঁড়তেছেন, তার গ্রামের বা তার অঞ্চলে কীভাবে খোটে এই শাকগুলো, আমরা সেইটা দেখি। এই শাকগুলো হলো কলমি শাক। কলমি শাক, কলমি শাক খোটে। আমাদের হ্যাঁ বৃদ্ধরা খোটে। আমরা কোনটা সঠিক আমরা এসে দেখবো আজকে। আমাদের মূলত বৃদ্ধ যারা আছে একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, আমাদের স্টাফদের সাথে তারাও খোটাখুটি করে, তরি তরকারি, মাছ, গোস্ত। আজকে আমরা একটু দেখতেছি যে তারা তাদের নিজ এলাকার কে কীভাবে সবজি এই যে খোটে। আমাদের হলো এটা কলমি শাক। আমরা সাধারণত এই কলমি শাকগুলো এইভাবে আগে বেছে নেই, পরিষ্কার করে বেছে নেই, যে এটা পাতাটা শুকিয়ে গেছে, মুইনাগার যে ফালাই দেয়, অর্থাৎ যে কলমি শাকের মেইন যে মাথায় একটি এটা ফালাই দিয়ে দিল। ওনাদের এলাকায় এইভাবে খোটে। আবার অনেকে অন্যভাবেও এই শাকগুলো খোটে, সেগুলো আমরা দেখাচ্ছি। আবার ওনাদের এলাকায় এই যে পাতাগুলো নিয়ে নেয়, এরপরে ডাটাগুলো এভাবে রেখে দেয়। এক একজনের এক এক রকমের করতেছে। এই যে আর একজনে আর একটা এলাকার শাক খোটার ধরন করতেছে, ওই যে ওই খালা করতেছে। আমরা দেখতেছি যে পাতাগুলো একটু লালচা হয়ে গেছে, সেই পাতাগুলো ফেলে দেয়। এরপরে অন্য শাকগুলো হাতের মুঠে রেখে দিয়ে এই যে এইভাবে ওনারা যার যার এলাকার শাক খোটার অভিজ্ঞতা এখানে মিক্স ভাবে খোটাখুটি চলছে। এই যে এখন এই রাখল, এখন এই শাকগুলো এভাবে পানিতে বড় ডেকসিতে করে ধোয়া হবে। ধোয়ার পরে ওনটা আবার কুচি কুচি করে কাটবে, এবার রান্না হবে ময় মশলা, তেল, পেঁয়াজ দিয়ে। তা শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের প্রত্যাশা, আপনাদের এলাকায় বা আপনারা যেইভাবে এই শাকগুলো খোটেন সেইগুলো আমাদের কমেন্টস বক্সে একটু জানাবেন দয়া করে।